আমাদের পুরনো কোশ্চেন প্যাটার্নে পরিবর্তন করা হয়েছে, কিন্তু অনেক ছাত্রছাত্রীরাই নতুন নির্ধারিত কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন সম্পর্কে কোনো কিছুই জানো না। তার পাশাপাশি এই নতুন কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন অনুযায়ী আমরা কিভাবে আমাদের প্রস্তুতিটাকে নেব সেটাও কিন্তু আমরা জানি না। তার জন্যই আমাদের আজকের এই বিশেষ ভিডিও, কারণ আজকের এই ভিডিওটিতে আমরা আমাদের নতুন নির্ধারিত কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন ডিটেলসে আলোচনা করব। তার পাশাপাশি এই কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজনের উপর আমরা আমাদের মহাপ্রস্তুতিটা কিভাবে এখন থেকে নিতে পারবো তার ডিটেলস আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে, সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে পেয়ে যাবে। তো শুরু করছি আমাদের আজকের এই নতুন নির্ধারিত কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী মহাপ্রস্তুতি ক্লাসটি। আমাদের পুরনো কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী এই সিলেবাস থেকে পরীক্ষায় 3 নম্বরের প্রশ্ন আসতো, 6 নম্বরের প্রশ্ন আসতো এবং 10 নম্বরের প্রশ্ন আসতো। আর এই পুরো গল্পটা পরিবর্তন করে আমাদের জন্য নতুন কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন নির্ধারণ করা হয়েছে। তো এবার যে গল্পটা সেটা ঠিক এরকম হবে। আমাদের ষষ্ঠ সেমিস্টারে মেজরের 3টা পেপার পড়তে হয়, মেজর 10, মেজর 11 এবং মেজর 12। তো 3টা পেপারের জন্যই কিন্তু আমাদের নতুন কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন নির্ধারণ করা হয়েছে। এবার এই নতুন কোশ্চেন প্যাটার্নটা কী রয়েছে চলো একটু আলোচনা করি। এবার আমাদের এই সিলেবাস থেকে 1 নম্বরের প্রশ্ন আসবে, 5 নম্বরের প্রশ্ন আসবে এবং 15 নম্বরের প্রশ্ন আসবে। আর এই কোশ্চেন প্যাটার্ন নম্বর বিভাজন আমাদের এই 3টা মেজর পেপার ক্ষেত্রেই কিন্তু নির্ধারণ করা, মানে মেজর 10-এর ক্ষেত্রেও এই সিলেবাস কোশ্চেন প্যাটার্ন, মেজর 11-এর ক্ষেত্রেও এই কোশ্চেন প্যাটার্ন এবং মেজর 12 ক্ষেত্রেও কিন্তু এই কোশ্চেন প্যাটার্ন। আর আমিও চাইছিলাম এমন একটা ভিডিও তোমাদের উপহার দিতে যেখানে এই নতুন কোশ্চেন প্যাটার্ন ডিটেলস আলোচনা করা হবে এবং এই নতুন কোশ্চেন প্যাটার্ন অর্থাৎ 1, 5 এবং 15 এই নতুন কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তৈরি করা আমাদের যে নোটপত্র, ব্রহ্মাস্ত্র নোটপত্র, সেগুলোর মানে সেই নোটপত্রের যে ডেমো সেটা তোমাদের সাথে শেয়ার করতে। তো এই মুহূর্তে আমাদের সামনে আমাদের মেজর 10 ফিলোসফি থেকে তৈরি করা 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর বা প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইলটা রয়েছে। আমরা যে নোটপত্রটা তৈরি করেছি এখানে মেজরের 3টা পেপার অর্থাৎ পুরো ষষ্ঠ সেমিস্টার ক্লিয়ার হয়ে যাবে, যেখানে মেজর 10, মেজর 11 এবং মেজর 12 এই 3টা পেপার, অর্থাৎ এক কথায় বলতে গেলে আমরা এই 3টা পেপারের অফিসিয়াল সিলেবাস, নতুন নির্ধারিত কোশ্চেন প্যাটার্ন ডিটেলসে অ্যানালাইজ করে বিগত বছরের ট্রেন্ড ফলো করে এবছর কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে 1450 টাকার বিনিময়ে একটা ব্রহ্মাস্ত্র পেইড নোটস পত্রের সুব্যবস্থা করেছি। বিগত 5 বছর থেকে আমরা কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটির নোটপত্র প্রদান করে আসছি। বিগত বছরগুলি থেকেও কিন্তু আমাদের নোটপত্র থেকে ছাত্রছাত্রীরা পরীক্ষায় প্রশ্নাবলীকে হুবহু কমন পেয়েছে। এই হচ্ছে পুরো গল্প। এই 1450 টাকার বিনিময়ে তোমরা মেজর 10, মেজর 11 এবং মেজর 12 3টা পেপারের অর্থাৎ পুরো ষষ্ঠ সেমিস্টারের মেজরের প্যাকেজটা পেয়ে যাচ্ছ, যেখানে নতুন কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তৈরি করা কিন্তু নোটপত্রটা রয়েছে। আমরা অবশ্যই 2-1টা কোশ্চেন ডেমো আকারে তোমাদের সামনে শেয়ার করব, যাতে করে 1 নম্বরের প্রশ্ন যে কীরকম হচ্ছে সেটা তোমরা ডিটেলসে বুঝতে পারো। প্রাইসটা একটা মিডিয়াম রেঞ্জে রাখা আছে যাতে করে সবাই নিতে পারে। তাছাড়া তোমরা সবাই জানো, তোমরা যদি অন্য জায়গায় প্রাইভেট টিউশন বা কোচিংয়ে করো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 2 থেকে 2500 টাকা পার মান্থ তোমাদের পার পে করতে হয়। এখানে তোমরা মাত্র 1450 টাকায় মেজরের 3টা পেপারের একদম কমপ্লিট ব্রহ্মাস্ত্র নোটপত্র পেয়ে যাচ্ছ। এই রইল আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর 7384041536। এখানে যোগাযোগ করে এই ব্রহ্মাস্ত্র নোটপত্রগুলো সংগ্রহ করে তোমরা তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারবে। মাথায় রাখবে তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য। তো চলো আমাদের মেজর 10 থেকে তৈরি করা 2-1টা প্রশ্ন 1 নম্বরের যে কোশ্চেনগুলো রাখা আছে সেগুলোকে তোমাদের সামনে শেয়ার করি। একটা কথা মাথায় রাখবে, আমাদের নতুন কোশ্চেন প্যাটার্নে 1 নম্বরের প্রশ্ন কিন্তু ইনক্লুড করা হয়েছে। তার মানে এটা না যে 1 নম্বরের প্রশ্নগুলো আমাদের এমসিকিউ টাইপ আসবে। কোনো জায়গাও এই বিষয়টা কিন্তু উল্লেখ নেই যে 1 নম্বরের প্রশ্নগুলো এমসিকিউ টাইপ আসবে। আমাদের এই 1 নম্বরের প্রশ্নগুলো কিভাবে আসতে পারে সেটা একটু আলোচনা করি। 1 নম্বরের প্রশ্নগুলো এমসিকিউ টাইপেরও আসতে পারে, আবার এসএকিউ টাইপের আসতে মানে শর্ট অ্যান্সার টাইপের, এক কথায় উত্তর দাও টাইপের, কিংবা শূন্যস্থান পূরণ করো, কিংবা ট্রু ফলস, এই 4 ধরনের বা 4-5 টাইপের কিন্তু এই 1 নম্বরের কোশ্চেনগুলো আসতে পারে। আমরা এতগুলো প্র্যাকটিস করব না, আমরা কনসেপচুয়াল পড়ব, যাতে করে যেমন টাইপেরই 1 নম্বরের প্রশ্নগুলো আসুক না কেন সেগুলো আমরা পরীক্ষায় অ্যান্সার করে দিয়ে আসতে পারি। ইজ দ্যাট ক্লিয়ার? তো চলো একটা কোশ্চেন ডেমো আকারে তোমাদের সামনে শেয়ার করি। যেমন বুদ্ধি কি, এটা একটা
আমাদের কনসেপচুয়াল কোশ্চেন হোয়াট ইজ দ্য বুদ্ধি বা হোয়াট ইজ বুদ্ধি, এখানে ইন্টেলিজেন্সিও আসতে পারে, তো বুদ্ধি আসবে কারণ এটা ওই ইন্টেলিজেন্সি না, এটা একটু আলাদা টাইপের, কারণ এটা ফিলোসফির বা দর্শনের ক্ষেত্রে যা ভাষায় উপস্থাপন করা উচিত, দর্শনের ক্ষেত্রে যা কনসেপচুয়াল উত্তর হওয়া উচিত, আমরা ডিটেলসে অ্যানালাইজ করে সুন্দর করে লিখেছি উত্তরটা। দেখো অবশ্যই বুদ্ধি বলতে এমন এক প্রকার জ্ঞানকে বোঝায় যার মাধ্যমে মানুষ কোনো বস্তু, বিষয় ও ঘটনার সম্পর্কে সচেতনভাবে উপলব্ধি করতে পারে। এতটুকু লিখলেও কিন্তু 1 নম্বরের প্রশ্নটা যথাযথ তোমরা উত্তর করে আসতে পারবে। ব্যাপার হচ্ছে যেহেতু কনসেপচুয়াল, তোমরা কনসেপচুয়ালি কিন্তু এই উত্তরগুলোকে পড়বে। দেখো সুন্দর করে সাজানো আছে, যেমন বুদ্ধির প্রধান প্রকারভেদগুলো কী কী, বুদ্ধির প্রধান যে প্রকারভেদ অনুভব, স্মৃতি, অনুভব হলো অনুভবটা কি, স্মৃতিটা আসলে কি, এদের মধ্যে সম্পর্কটা কি, এইভাবে কিন্তু সুন্দর করে কনসেপচুয়াল সাজানো আছে। আর একটা কথা, তোমরা সবাই জানো আমাদের পরীক্ষায় কোশ্চেনগুলো কিন্তু ইংলিশে থাকবে। আর এখানে একটা বিষয় তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কোশ্চেন আমরা বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় রেখেছি। কোন কোশ্চেন কতটা গুরুত্বপূর্ণ বোঝার জন্য স্টার চিহ্ন দিয়েছি। তো কোনোরূপ অসুবিধা হবে না নোটপত্র সংগ্রহ করতে এবং সেটাকে ভালো করে বাস্তবায়ন করতে, মানে পড়ে পরিপূর্ণ শেষ করে, মানে এক কথায় বলতে গেলে অতি অল্প সময়ে পরিপূর্ণ পুরো সিলেবাসটা ক্লিয়ার করে বাকি সময়টা যদি রিভিশনের ক্ষেত্রে লাগাতে চাও, তাহলে এই নোটপত্রটা তোমাদের জন্য একদম ব্রহ্মাস্ত্র উপকরণ হতে চলেছে। এই রইল কন্ট্যাক্ট নম্বর 7384041536, এখনই যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে। চলো এবার আরও একটু আলোচনা করি আমাদের কোশ্চেন প্যাটার্নটা একটু ডিটেলসে বা ডেপথে গিয়ে। 1 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন, 15 নম্বরের প্রশ্ন। 1 নম্বরের প্রশ্ন আমাদের পরীক্ষায় টোটাল 17টা আসবে, 15টা প্রশ্নের উত্তর করতে হবে। তার মানে কি 1 নম্বরের প্রশ্ন 15টা উত্তর করার জন্য টোটাল আমরা এখান থেকে 15 নম্বর পাচ্ছি। 5 নম্বরের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে, 5 নম্বরের প্রশ্ন 5টা আসবে, উত্তর করতে হবে 3টার। তো 5 নম্বরের 3টা প্রশ্নের সঠিক উত্তর করার জন্য এখান থেকেও 15 নম্বর আমরা পাবো। এবং 15 নম্বরের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে 5টা, সেখান থেকে আমাদের 3টে প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে এখান থেকে 3, 15, 45, এটা হিউজ নম্বর। তো এই হচ্ছে আমাদের পুরো ডিটেলস। আমরা দেখতে গেলে দেখতে পাচ্ছি 45, 15, 15, টোটাল 75 মার্কস, এটা আমাদের লিখিত পরীক্ষা। আর এইভাবেই কিন্তু আমাদের মেজর 10, মেজর 11 এবং মেজর 12 এই 3টে পেপারের পরীক্ষা হবে। দেখতে গেলে 100 নম্বরের আমরা পরীক্ষা অ্যাটেন্ড করি, কারণ আমাদের ইন্টারনাল অ্যাসাইনমেন্ট রয়েছে, আমাদের অ্যাটেন্ডেন্স রয়েছে, সেখানে একটা হিউজ নম্বর থাকে। তো সেগুলো মিলে টোটাল 100 নম্বরের পরীক্ষা। 75 আমাদের শেষ সেমিস্টার পরীক্ষা, যেটা আমরা ইউনিভার্সিটির বাইরে থেকে কোশ্চেন প্যাটার্ন পাঠাই, আমরা লিখে সেটাকে অ্যাটেন্ড করি। এই হচ্ছে পুরো গল্প। আর একটা কথা মাথায় রাখবে, 15 নম্বরের প্রশ্নটা কিন্তু একটা প্রশ্ন কখনো 15 নম্বরের জন্য আসবে না। 15 নম্বরের প্রশ্নটা ঠিক এভাবে আসবে, 10+5। দেখতে গেলে আমাদের কোশ্চেন প্যাটার্নে কিন্তু 10 নম্বরের কোশ্চেন নেই, তবুও কিন্তু 10+5 আকারে কোশ্চেনটা আসবে। কিংবা 3টা 5 নম্বরের প্রশ্ন এভাবে আসতে পারে, কিংবা 7+8 এভাবে আসতে পারে। আমার মানে বলার উদ্দেশ্য এটাই যে 15 নম্বরের কোশ্চেনগুলো একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, প্রশ্নগুলোকে ভেঙে ভেঙে আসার সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর। এই হচ্ছে পুরো গল্প। আশা করি প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করাতে পেরেছি আর তোমরাও বুঝতে পেরেছো। তো এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে, তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।